ইন্দোনেশিয়া এশিয়ার মহাদেশে এক অন্যতম সুন্দর দেশ। সাউথ ইস্ট এশিয়ার এই ছোট্ট দেশটি প্রকৃতির প্রেমীদের নজর কেড়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট আসে এই দেশকে ভ্রমণ করার জন্য। প্রিয় দর্শক, যদি আগামী দিনে বালি তোমাদের বাকেট লিস্টে থাকে, এই ভিডিওটা পুরোটা দেখতে ভুলো না, কারণ আমাদের 9 নাইটস 8 ডেজের বালি ভ্রমণ সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের যাত্রা শুরু হলো হায়দ্রাবাদ থেকে, আর সেদিন বেশ বৃষ্টি হচ্ছিল, যার কারণে ট্রাফিকটাও অনেক বেশি জ্যাম ছিল। তো আমরা রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আমরা আজকে হায়দ্রাবাদ থেকে যাব সোজা বালি, মানে দেনপাসার এয়ারপোর্ট। কিন্তু তার মাঝখানে আমাদের একটা লেওভার আছে 7 থেকে 10 ঘন্টার মতন মালয়েশিয়াতে। তো সেখানে কি কি করবো সেটা তো অবশ্যই পরবর্তী ব্লগে আপনারা দেখতে পাবেন। কিন্তু আমাদের এখানে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে, কারণ বাইরের ওয়েদারটা এতটাই খারাপ। আমাদের প্লেন ছাড়া কথা ছিল ঠিক 11:55-তে, কিন্তু সেটা ডিলেড হয়ে আরও আধ ঘন্টা হয়ে গেছে। এখন শুধু ওয়েট করা ছাড়া আমাদের কোনো কাজ নেই, কারণ আমাদের অলরেডি সিকিউরিটি, ইমিগ্রেশন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ব্যাস, আর কি, এবার ওয়েট করো। 4.5 থেকে 4 ঘন্টা আমাদের ফ্লাইটে যেতে লাগবে মালয়েশিয়াতে। তো সেই জন্য ভাবলাম চলো কিছু খেয়ে নিই, তাই লাউঞ্জেই আমরা খেয়ে নিলাম। আমরা লাউঞ্জে ডিনারটা কমপ্লিট করে আমরা আবার বোর্ডিংয়ের দিকে চলে গেলাম, কারণ অলরেডি বোর্ডিং হয়ে গেছে এবং আমরা প্লেনে বসেও গেছি। আচ্ছা, যদি বলি, আমাদের এয়ার এশিয়া ফ্লাইট ছিল, আর এয়ার এশিয়া হচ্ছে সবথেকে চিপেস্ট ফ্লাইট। তো সেই জন্য এখানে জলও কিন্তু তোমাকে পেমেন্ট করে দেন খেতে হবে। তো এই করতে করতে প্রায় 4 ঘন্টা ওভার হয়ে গেল। তারপরে আমরা ফাইনালি মালয়েশিয়ার মাটি আমরা স্পর্শ করলাম। তো এটা আমার প্রথমবার মালয়েশিয়াতে পা দেওয়া। তো যাই হোক, এরপর মালয়েশিয়াতে একটা লম্বা একটা ওয়েটিং টাইম আছে, কিভাবে কাটাবো এখনও জানি না। কিন্তু মালয়েশিয়া এয়ারপোর্টটা পুরো ঝাঁ চকচকে এয়ারপোর্ট, যা দেখতে আমার ভীষণ ভালো লাগলো। চারিদিকে অনেক অনেক দোকান, আর তার মাঝখানে আমাদের সকালবেলা, যেহেতু আমরা বাঙালি, তো আমাদের একটু চা আর ব্রেকফাস্ট তো দরকার। সেই জন্য আমরা সোজা চলে এলাম টেস্ট অফ ইন্ডিয়া। এটা একেবারেই আমাদের ইডলি আর যেরকম আমরা ব্রেকফাস্ট খাই, সেই রকমই আমাদের এখানে প্রোভাইড করা হয়েছিল। তো আমরা এখানে আমাদের প্লেটে আমরা 2 প্লেট ইডলি নিয়েছিলাম আর চা নিয়েছিলাম। তো ওই আমাদের 650 টাকার মতন পড়েছিল ইন্ডিয়ান কারেন্সিতে। তো আমরা এখানে খেয়ে নিয়েছিলাম। তারপর অনেকক্ষণ লম্বা একটা ওয়েটিং টাইম ছিল, তো এধার ওধার করে কিছুটা টাইম কাটালাম আর কিছুটা রেস্ট নিয়েছিলাম। তারপর প্লেনের ঠিক ওটার আগে আমরা একটু লাঞ্চও করে নিয়েছিলাম ম্যাকডি থেকে, যেখানে আমরা কিছু হোয়াইট রাইস, তার সাথে কিছু ফ্রাই চিকেন, ডবল চিকেন প্যাডেড একটা বার্গার নিয়েছিলাম, তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে। এটাই আমাদের লাঞ্চের মেনু ছিল। আচ্ছা, তোমাদের এখানে খেতে খেতে একটা বলে দিই যে আমাদের ভিসার ব্যাপারটা, এটা কিন্তু বালিতে কিন্তু ই ভিসা রয়েছে। তোমরা যদি চাও ই ভিসা করে আসতে পারো, তার খরচা হচ্ছে পার পার্সন 2600 করে। এরপর আমরা নেক্সট ফ্লাইটের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। যেহেতু ফ্লাইটটা অনেকটাই ডিলেট করেছিল, প্রায় তোমার আধ ঘন্টা মতন ডিলেট ছিল। তো আমরা এখানে সবাই প্লেনে ওঠার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। যাই হোক, এখানে আমার কর্তামশাইয়েরও মুডটা খুব একদম হয়ে গেছিলো, এতক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছিলো, তারই একটা ব্যাপার। আচ্ছা, এখানে আমরা যেতে যেতে কতগুলো কথা বলে দিই। যেরকম আমাদের পার ফেয়ার পড়েছিল ফ্লাইট কস্ট, ওই ধরে নাও 18,000 টাকার মতন। আমরা হায়দ্রাবাদ থেকে যেহেতু গিয়েছিলাম, তো হায়দ্রাবাদ থেকে মালয়েশিয়া আর মালয়েশিয়া থেকে দেনপাসা, টোটাল প্রাইস পড়েছিল, ফ্লাইট কস্ট পড়েছিল 18,000 টাকার মতন। তারপর আমরা দেনপাসার এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আর দেনপাসার এয়ারপোর্টটা সত্যি খুব সুন্দর একটা এয়ারপোর্ট, যেটা পুরোটা বহু থিমে তৈরি করা হয়েছে। চারিদিক দিয়ে এত সুন্দর, দেনপাসার এয়ারপোর্টে গিয়ে মনটা একদম পুরো ভরে গেল। আর যেহেতু আমাদের এখন ই ভিসা, তো সেই জন্য আমরা ইমিগ্রেশনের জন্য লাইন দিয়েছি। দেখো কত বড় একটা লাইন পড়েছে। তো এখানে আমাদের পাসপোর্টের স্ট্যাম্প পড়ে, তারপর আমরা বেরিয়ে যাব এয়ারপোর্টের বাইরে। তারপরও কতগুলো প্রসেস থাকে, যেরকম কিছু ফর্ম ফিল আপ করতে হয়। আর এখানে আমরা ব্যাগেজের জন্য ওয়েট করছিলাম।
তো আমরা আগে থেকেই গাড়ি বুক করে নিয়েছিলাম বালির জন্য, মানে আমার যে আজকে যে রাতে আমরা হোটেলে থাকবো, স্টে করব যেখানে, তো তার জন্য আমরা আগে থেকে আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম। আর সেই ব্যক্তি এসে গেছিলেন এবং আমাদের নাম লিখে, তো সে একটা প্ল্যাকার্ড নিয়েছিল এবং একটা ওয়ার্ম ওয়েলকাম দিয়েছিল যার সাথে। আর এটা হলো আমাদের হোটেল। আজকে রাতটায় শুধু এই হোটেলে থাকবো, তারপর কিন্তু পরের দিন সকালবেলা কিন্তু আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব। আমরা কোথায় যাব সেটা আমি আবার পরে বলবো। তো যেহেতু রাতটা অনেকই হয়ে গেছিলো, এবার প্রচণ্ড খিদেও পেয়েছিল, তো সেই জন্য আমরা একটা রেস্টুরেন্টে এসে গেছিলাম এবং সেখানে আমরা খাবার অর্ডার করেছিলাম। তো প্রথমে আমরা একটা আইস টি অর্ডার করেছিলাম এবং তার সাথে দুটো মেন কোর্স অর্ডার